দেশের অনেক মেম্বার চেয়ারম্যান চাল চুরি করে, সোয়াবিন তেল চুরি করি খাড়ের তলে ভরে। আছে না নাই? চুরি আগে হইতো, অন্ত হয় না, হয়নি। ওকে কি কর, এখন কিরাই করে। আগে তো ডাকাতি হইতো, এখন কি হয়নি? আগে চান্দাবাজি হইতো, এখন কি হয়নি? হয়। আঙ্গদাসে সুরের অভাব নাই, নাই রে আঙ্গদাসে সুরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাক সুরা খমান ভাই, বাক সুরা খমান ভাই। আঙ্গদাসে সুরের অভাব নাই, নাই রে আঙ্গদাসে সুরের অভাব নাই। গ্রাম সোরা শহর সোরা আরো কত সোর, এমন অনেক সুর আছে মসজিদের ভিতর, ঠিক কিনা? এই দিন মসজিদে তুন বাইর হই দেয়, এই দিন মসজিদে তুন বাইর হই দেয়, ইমাম সাহেবের জুতা নাই। আঙ্গদাসে সুরের অভাব নাই, নাই রে আঙ্গদাসে সুরের অভাব নাই, ঠিক কিনা? দেশের অনেক মেম্বার চেয়ারম্যান চাল চুরি করে, সোয়াবিন তেল চুরি করি খাড়ের তলে ভরে। আছে না নাই? কি লাভ হইল আমাদের 24শে জুলাই গণ অভ্যুত্থান কইরা? হ্যাঁ, আমরা আর কোন চোর সন্ত্রাস চান্দাবাজ দেখতে চাই না, জোরে কোন ঠিক কিনা? এদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে বারবার 14 তারিখে দিয়া এদেশ বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। এটা এদেশের দাড়ি টুপিওয়ালারা আর দেখতে চায় না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে চোর চান্দাবাজ সন্ত্রাস মুক্ত দেশ গঠন করার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। অগরে কইয়া লাভ নাই, আমরাও কম না। নির্বাচনের সময় 500 টাকার একটা কচকুচা নোট দেখলি গ্রাম তার সামলাইতে পারি না, জোরে কোন ঠিক কিনা? আমরা নগদ লাভে বিশ্বাসী, নগদ লাভে বিশ্বাসী। আয়েশা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো এরা আমার মারে বারবার জানি বলে, জিনাকার বলে, আমার বারবার যারা সন্তান বলে, আমার সহ্য হয় না। আল্লাহ এই মানুষগুলোর তুমি শিয়াল কুকুর বানায়া দাও, আল্লাহ এই মানুষগুলোর তুমি বান্দর বানায়া দাও। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম নবীরা মুস্তাজাবুদ দাওয়াত দোয়া করলে একজন কবুল করেন, তিনি কে? আওয়াজ দিয়া কন্যা, তিনি কে? আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ প্রায় 70 জনকে বানর বানায়া দিলেন। বন্ধুরে, বর্তমানের বান্দর ওই বান্দরের গোষ্ঠী নয়, ওই বানরগুলা দীর্ঘদিন মানুষ থেকে বানর হইয়া এরা দুনিয়ার জমিন থেকে মারা গেছে। কিছু পাগল ছাগল আছে, শিক্ষিত মানুষ, শিক্ষিত নামের গন্ড মূর্খ, ওরা কয় মানুষ নাকি ওই বান্দরের জাতি, জোরে কোন নাউযুবিল্লাহ। যে আল্লাহ মানুষ বানাইতে পারছে, আল্লাহ বান্দর বানাইতে পারে না। ওরা পাগলের ঘরে পাগল, ওরা যদি সুযোগ পাইতো ওই তো গরুও একসাথে, ওই মহিষ ছাগল সব একটা থেকে আল্লাহ বানাইছে। কি রে ভাই, আল্লাহ যে আল্লাহ মানুষ বানাইছে, যে আল্লাহ গরু ছাগল বানাইছে, যে আল্লাহ পশু পাখি বানাইছে, ওই আল্লাহ বুঝি মানুষ বানাইতে বান্দরের তন বানান লাগে? আল্লাহ সরাসরি মানুষ বানাইতে পারে কি পারে না? হ্যাঁ, আমরাও বিশ্বাস করি মানুষ বান্দর থেকে আসছে, তবে আমরা ন যারা কয় বান্দর থেকে আসছে ওরা হইতে পারে, আমরা নয়, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই স্লোগান শুনতে শুনতে আমরা বড় হয়েছি। এরা যারা বলছে মানুষ বান্দরের জাতি, এরাও তো শিক্ষিত। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে এরা কি দণ্ড? আমি কই না শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, বরং সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। যেখানে সুশিক্ষা হয়, ইসলামী শিক্ষা হয়, কোরআন শিক্ষা হয়। আপনারা দেখেছেন আমার আগে এই দারুল আরকাম মাদ্রাসার ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা, অনেকেই তো মনে করেন মাদ্রাসায় পড়লেই মনে হয় শুধু বাংলা পারে, অঙ্ক ইংরেজি পারে না, মনে হয় শুধু কোরআন পারে, অঙ্ক ইংরেজি পারে না। আরে মিয়া, এই ছোট্ট ছোট্ট ছেলেরা একটা হেদায়েতের নাও পড়ে, একটা মিজান পড়ে, একটা 6ষ্ঠ শ্রেণীর 7ম শ্রেণীর ছাত্র যেভাবে অনর্গল ইংলিশ টকিং করেছে, ইংলিশে টপিক করেছে, ইংলিশে ওরা টকশো করেছে, অনেক স্কুল কলেজের এমএ পাস বিএ পাস ছেলে ওইভাবে পারবে না, জোরে কোন ঠিক কিনা? এজন্য শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা ভুল কথা, স্পষ্ট কথা। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, জোরে কোন ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা দেখতেছি দুনিয়ায় কত বড় শিক্ষিত, যত বড় শিক্ষিত তত বড় চোর। একটু আস্তে কম। যত বড় শিক্ষিত তত বড়। এই দেশে রডের পরিবর্তে বাঁশকে দেয়, শিক্ষিতরা দেয়। জোরে কোন ঠিক কিনা? অফিসে ফাইল পত্রে এই যে কলম দিয়া লাখ লাখ টাকা সরায়া ফেলে, এগুলা কে করে? শিক্ষিত মানুষই করে। এগুলা শিক্ষিত নামের চোর। জোরে কোন ঠিক কিনা? আঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে। কইতাম নেই, বিরক্ত হইতেছেন আপনারা? তাহলে একটু সামনের খালি জায়গাগুলো পূরণ করে বসতে হবে। আধা মিনিট সময় একটু জিকির করবো, আর সামনে আগে আসবো ইনশাআল্লাহ। দ্রুত আগান। সবাই চিন্তা করতেছে হুজুর নকশা নতি দলিল কইরা বসছি, জায়গা কেমনে সারি, সারেন একটু। সবাই একটু সামনে আগান, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কইতাম সঙ্গীতটা কইতাম। আঙ্গ দাসে চোরের অভাব নাই, নাই রে আঙ্গ দাসে চোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাক সুরা খমান ভাই, বাক সুরা খমান ভাই। আঙ্গ দাসে চোরের অভাব নাই, নাই রে আঙ্গ দাসে চোরের অভাব নাই। গ্রাম সোরা শহর সোরা আরো কত চোর, এমন অনেক চোর আছে মসজিদের ভিতর, ঠিক কিনা? এই দিন মসজিদে তুন বাইর হই দেয়, এই দিন মসজিদে তুন বাইর হই দেয়, ইমাম সাহেবের জুতা নাই। আঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে চোরের অভাব নাই, ঠিক কিনা? দেশের অনেক মেম্বার চেয়ারম্যান চাল চুরি করে, সোয়াবিন তেল চুরি করি খাড়ের তলে ভরে। আছে না নাই? চুরি আগে হইতো, অন্ত হয় না, হয়নি। ওকে কি কর, এখন কিরাই করে। আগে তো ডাকাতি হইতো, এখন কি হয়নি? আগে চান্দাবাজি হইতো, এখন কি হয়নি? হয়। কি লাভ হইল আমাদের 24 জুলাই গণঅভ্যুত্থান করে? হ্যাঁ, আমরা আর কোন চোর সন্ত্রাস চান্দাবাজ দেখতে চাই না। জোরে কোন ঠিক না? এদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে বারবার 14 তারিখে দিয়া এদেশ বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। এটা এদেশের দাড়ি টুপিওয়ালারা আর দেখতে চায় না। জোরে কোন ঠিক না? আল্লাহ আমাদেরকে চোর চান্দাবাজ সন্ত্রাস মুক্ত দেশ গঠন করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। অগরে কইয়া লাভ নাই, আমরাও কম না। নির্বাচনের সময় 500 টাকার একটা কসকুচা নোট দেখলি গ্রাম তার সামলাইতে পারি না। জোরে কোন ঠিক কিনা? আমরা নগদ লাভে বিশ্বাসী, নগদ লাভে বিশ্বাসী। এটা ফতুয়া না, এটা ফতুয়া না। আমি একটা কথা কইয়া যাই, নির্বাচনের সময় যত জনে যত রকমের টাকা দিব সবাই লইবেন, খাইবেন, কারণ এটা আপনার টাকা। চুরি চান্দাবাদী সন্ত্রাসী এমনে সেমনে এরা দেশের টাকা লুণ্ঠন করে আপনার টাকাই নিছে। সুতরাং যেই দলই দেখ নিবেন, কিন্তু সিলটা জাগা মতো মেরে, ঠিক কিনা? হ্যাঁ, টাকা সবগুলা লইবেন, এ দিবে লইবেন, ও দিবে লইবেন, সবাই থেকে নিবেন। খাইলে খাইবেন, না খাইলে মুসলিম মাদ্রাসায় দিয়ে লাইবেন, সমস্যা নাই, কিন্তু সিলটা জাগা মতো মাইরেন। আল্লাহ কবুল করেন। জোরখন আমিন। জাগা মতো মানে আমি কোনো দলে দিতে কই নাই। আমি কইছি যে দলের দ্বারা বাংলাদেশের উন্নতি হবে, ইসলামের উন্নতি হবে, জনগণ শান্তিতে থাকবে, ওই দলকে নিয়েন। এবার আপনার দৃষ্টিতে সেটা আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, জামাত হতে পারে, ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে পারে, খেলাফত মজলিস হতে পারে। আপনার দৃষ্টিতে যেটাকে আপনি ভালো মনে করেন আপনি এটাকেই দিন। এবার কোন আমি কোনো এক দলের দালালি করছি না, সব দলের পক্ষে গেছি। হ্যাঁ, আপনার মনের খুশি চুলবুলের খুশি, মনে চাইলে হুক না খান, মনে চাইলে বিজয়ী খান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আসেন মূল কথায় আসি। ঈসা আলাইহিস সালামের বদদুয়ার কারণে এরা 70 জনের মতো বানর হয়ে গেছে, মৃত্যুবরণ করছে।
এবার এরা ঈসা আলাইহিস ইসলামের উপরে খেপে গেছে। হ্যাঁ, আমাদেরকে মেরে ফেলছে বদদোয়া দিয়া। তদানীন্তন সময়ে সরকার যে ছিল তার কাছে যায় এই আহলে কিতাব বনি ইসরাইল ইহুদিরা আতাত করেছে যে অমুক সে আমাদের বাপদাদার ধর্ম মুছে দিয়ে নতুন এক ধর্ম দিতে চায়, সে একটা জারজ সন্তান, তার মা ছিল ব্যভিচারিণী, আমরা তাকে শেষ করে দিব। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস ইসলামের ব্যাপারে 3 ধরনের মতামত পাওয়া যায়। কয় ধরনের? আপনারা কি আমার কথাগুলো বুঝেন? বুঝলে একটু হা না কথা কইেন, একটু হা না কথা কইেন। কয় ধরনের লোক পাওয়া যায়? নাম্বার 1, ইহুদিদের দৃষ্টি হলো ঈসা আলাইহিস সালাম যার সন্তান, উনার মা ব্যভিচারিণী। জোরে কোন নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের আকীদা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান তথা আমাদের এবং কোরআন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ঈসা আলাইহিস সালাম যার সন্তানও নয়, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আল্লাহও নয়, বরং ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে একজন নবী। জোরে কোন ঠিক কি না? প্রথম দল যারা বলে আল্লাহর সন্তান, ওরা অতি বাড়াবাড়ি করে। দ্বিতীয় দল যারা বলে ঈসা আলাইহিস সালাম যারা সন্তান, অতি ছাড়াছাড়ি করে। বেশি বাড়াবাড়িও ভালো না, অতি ছাড়াছাড়িও ভালো না, মধ্যপন্থা। বাড়াবাড়িও ভালো না, ছাড়াছাড়িও ভালো না, মাঝখান দিয়ে সিদ্ধান্ত হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। জোরে কোন ঠিক কি? এই ইহুদিরা যায়া সরকারে বুঝাইয়া বাজায়া ফুসলাইয়া সিদ্ধান্ত নিয়েছে। সরকার কয় যাও, যেভাবে হোক তোমরা সান্ডে মান্ডে কুরুস করে দাও, তোমরা খতম করে দাও, কেল্লা ফাতে করি ফেলাও, আমি তোমার লগে আসি। বিত্তে এমন লোক আছে না? নাই? আপনি মনে করছেন চেয়ারম্যান সাহেব আপনার পক্ষে, হ্যাঁ, যাই বিচার দিয়েছেন চেয়ারম্যান সাহেব তো আগে কয়ে দিচ্ছে, যা যেমনি মনে চাই কর, থানা পুলিশ অফিস এগুলা মুই আছি। এরপরে আমরাও যদি আমি তো এগুলো কইছি কিছু করতাম না, থামাইতে পারি না, কি করতাম? যেরকম আছে না? নাই? মাল খাইছে তো, মাল খাই টাল হয়ে গেছে, এখন কোনমুই কইব। আল্লাহ আমাদেরকে এমন মাল খানেওয়ালা, টাল খানেওয়ালা থেকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আসেন মূল সময়। ঈসা আলাইহিস সালামকে এরা মারার জন্য তাফসীরে নূরুল কুরআনের মধ্যে লেখে কোন মতে 13 জন, কোন মতান্তরে 17 জন, কোন মতান্তরে 12 জন, যতজনই আসতে আসিয়া ঈসা আলাইহিস সালামের ঘরটা চতুর্পাশ দিয়ে এরা ঘেরাও করে ফেলছে। এদের লিডারের নাম ছিল তাইতানুস। কি নাম? তাইতানুস রে কয় ঠিক আছে, আমরা বাইরে দিয়ে আসি, ঘেরাও দিয়ে রাখছি, কেউ দরজা বরাবর, কেউ জানালা বরাবর, কেউ সিঁড়ি বরাবর আমরা আসি, আপনি ভিতরে যান, যাই আপনি সান্ডা মান্ডে ক্রুশ করে দেন, দলে যদি বাইরন লাগে আমরা তো আসি, ধরে ফেলাম ইনশাআল্লাহ। তাইতানুস ভিতরে ঢুকছে। ঢুকার পরে ঈসা আলাইহিস সালাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ঘটনা কি? وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله। ওরা বলেন নিশ্চয় আমরা আল্লাহর রাসূল ঈসা ইবনে মারইয়ামকে আমরা কতল করে ফেলেছি, আমরা মেরে ফেলেছি। আল্লাহ বলে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলে ইহুদি জাতি, তোমরা আমার নবীকে তোমরা আমার নবীকে কতল করো নাই। খ্রিস্টানরা রে, তোমরা আমার নবীকে শুলিতেও চড়াও নাই। ইহুদিরা কয় আমরা মেরে ফেলছি, খ্রিস্টানরা কয় না, উনি নিজে শুলিতে চড়ছেন। ওটার আবার লম্বা ইতিহাস, ওদিকে যাব না। আল্লাহ বলে না, ওয়ালাকিন শুববিহা লাহুম, তোমাদেরকে আমি আল্লাহ ধান্দায় ফেলে দিছি, তোমাদেরকে আমি আল্লাহ দ্বিধাদ্বন্দ্বে ফেলাইয়া দিছি। কিসের দ্বিধাদ্বন্দ্বে আল্লাহ ফালাইলেন? ওই যে 12-13 জন বাইরে, একজন ভিতরে ঢুকছে তাইতানুস, ভিতরে ঢুকিয়া ঈসা আলাইহিস সালামকে মারার জন্য গেছে। আল্লাহ তাআলা এদিক দিয়া আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায়া নিছে। কোথায় উঠায়া নিছে? কোন আসমানে আছে? ঈসা আলাইহিস সালাম এখন কোন আসমানে আছে? এক বর্ণনা মতে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীজি যখন মেরাজে গেছে, প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে অবস্থান করতেছেন। যেখানেই হোক ঈসা আলাইহিস সালাম এখন আসমানে আছেন। তাফসীরে নূরুল কুরআনের মধ্যে লেখে বিয়ে পর্যন্ত বেচারা করতে পারে নাই এই জানোয়ারগুলো ওনাকে
এত বেশি অপবাদ দিয়েছে, যার সন্তান বলেছে বিয়েটাও পর্যন্ত এই জমিনে করতে দেয় নাই, 33 বছর পার হয়ে গেছে, বিয়ে করতে পারে নাই। অবশেষে আল্লাহ আসমানে উঠে নিয়ে গেছেন এদের জ্বালা যন্ত্রণায়। কিয়ামতের আগে দিয়া ঈসা আলাইহিস সালাম আবার জমিনে আসবেন, নবী হয়া নয়, আমাদের নবীর উম্মত হয়া, আমাদের নবীর উম্মত হয়া জমিনে আবার আসবেন। আরো 40 বছর বাঁচবেন, বিয়ে করবেন, সংসার করবেন। এরপরে এই ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ মুসলমানদের চিরশত্রু কানা দাজ্জালকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে শেষ করে দিবে। এবার এই তাইতানুস ঢুকছে হত্যা করার জন্য। দেখেন নাই, পুরা রুম, ড্রয়িং রুম, ড্রেসিং রুম, টয়লেট রুম, যত রুম আছে সব তালাশ করতে আছে নাই। আল্লাহ কয় বলা কিং সুব্বিহা লাহুম, তোদেরকে আমি ধাঁধায় ফেলে দিছি সন্দেহের মধ্যে। কেমনে? ওই তাইতানুস যেটা ঢুকছে ওটার চেহারাটা আল্লাহ ঈসা আলাইহিস সালামের চেহারা করে দিছে। কে করে? আর তো জোরে কোন? ঈসা আলাইহিস সালামের চেহারা করে দিছে। এ তো কইতাত ন, এটা বলতে পারে না এই চেহারাতে ঈসার চেহারা হয়ে গেছে। সবগুলা রূপ তালাশ করিয়া করিয়া যখন না পায়া এবার বাহির হইতেছে, বাহিরে যেগুলা দাঁড়াই রয়েছে এগুলা কয় ধর রে ঈসা পালায়, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হা কয় আসছে বাতিল তো কাঁপছে, হা কয় আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে ওরা জয়েরই মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঈসা আলাইহিস সালামের মতো চেহারা দেখতে বোঝা যায়, তাইতানুস পালাইতেছে। আল্লাহু আকবার। 12 জন 13 জন যারা সামনে ছিল সবগুলা ধরছে, ধর ধর। ঈসা আলাইহিস সালাম পালা যায়, এই বলে ওরা ওখানে দইরা জবে করে দিছে, মেরে ফেলছে। মারার পরে দাঁড়াই রইছে আঙ্গ তাইতানুস কই। হায় হায়, তাইতানুস বের হয় না কেন? আমগো লিডার বের হয় না কেন? এ তাইতানুস বের হ, ভিতরে কি করো? ঈসারে তো আমরা মাইরা ফেলছি, ভিতরে নাই, ভিতরে নাই, বের হয়ে আসো। হায় হায়, তাইতানুস তো বের হয় না। এবার ওরা দু একজন ভিতরে ঢুকছে, ঢুকার পরে দেখে ভিতরেও কেউ নাই। এখন বাইরে হওয়ার পরে কয় হাই কই, ভিতরে তো নাই। এবার এদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে। এক দলে কয় আমরা যে এটারে মারছি এটা মনে হয় আমগো তাইতানুস, আরেকজনে কয় আরে পাগলের ঘরের পাগল, এটা তো ঈসা আলাইহিস সালামের চেহারা, আমরা তো ঈসা আলাইহিস সালামকে মারছি। এখন এরা কয় যদি ঈসাকে মারো তাইতানুস কোথায়? ওরা কয় যদি এটা তাইতানুস হয় তাহলে ঈসা কোথায়? আল্লাহ কয় ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ বলে এ বান্দারা, তোমরা ঈসাকে মারো নাই, হত্যাও করো নাই, শুলিতেও ছাড়াও নাই, বরং তোমাদের মধ্যে আমি ধাঁধা লাগাইয়া দিছি, সন্দেহ লাগাইয়া দিছি। কেউ কয় ঈসাকে মারছ, কেউ কয় তাইতানুসকে মারছ। এই সন্দেহ লাগাইয়া দিছেন একজন, তিনি কে? ও নওজোয়ান যুবক ভাই, হাতে পায়ে ধইরা বলা যায় দুনিয়ার জীবনটাকে আলেম বিদ্বেষী বানায়ও না, ইসলাম বিদ্বেষী বানায়ও না। এই জালেমরা নবীর বিরুদ্ধে আচরণ করেছে, এরা নবীর বিরুদ্ধে যায়, এরা ধ্বংস হয়ে গেছে। তোমার আর আমার নবী দুনিয়ায় নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না। তবে নবীর কাজ চলতে থাকবে, উলামায়ে কেরাম নবীর কাজ চলবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কিয়ামত পর্যন্ত এই দ্বীন থাকবে, কিয়ামত পর্যন্ত এই দ্বীন সংরক্ষণ হবে। উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত এই কালেমার আওয়াজ চালু রাখবে। কেমনে কেমনে? দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, হক্কানি পীর মাশায়েখগণ খানকার মাধ্যমে, উলামায়ে কেরাম মাদ্রাসা মসজিদের মাধ্যমে, হক্কানি উলামায়ে কেরাম মিম্বার থেকে আওয়াজের মাধ্যমে, এভাবে ওয়াজ মাহফিলের মাধ্যমে দ্বীনের আওয়াজ কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারা এই মাদ্রাসা মসজিদের সাথে থাকতে চাই? একটু মালিকরে দুইটা হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে,
নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি আর 10 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এবার আসেন শুরুতে আমি একটা হাদিস পড়েছি, নবীজি বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته। রাসূল আরবি বলেন, ও সাহাবীরা শুনো, দুনিয়ার জমিনে আমি আল্লাহর কিছু প্রতিনিধি আছে, আমি আল্লাহর কিছু আহল আছে, আল্লাহর কিছু দলের লোক আছে। সাহাবায়ে কেরাম বলেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি ওরা কারা? নবীজি বলেন ওরা হলো একমাত্র কোরআনওয়ালারা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনওয়ালারা কার দলের লোক? নওজোয়ান যুবক ভাইরা একটু জোরে বলেন কোরআনওয়ালারা কার দলের লোক? কোরআনওয়ালারা আল্লাহর দলের লোক। এই জন্য যারা কোরআন পড়ে এদের সম্পর্ক আল্লাহর সাথে, যারা কোরআন পড়ায় এদের সম্পর্ক আল্লাহর সাথে, যারা কোরআনকে মহব্বত করে এদের সম্পর্ক আল্লাহর সাথে, যারা কোরআনকে ভালোবাসে এদের সম্পর্ক আল্লাহর সাথে, যারা কোরআনকে ভালোবাসে এদের সম্পর্ক একজনের সাথে, তিনি কে? আল্লাহু আকবার। নওজোয়ান যুবক ভাইরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের সাহাবায়ে কেরাম এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করেছেন, সন্তান দিয়েছেন, ইসলামের এই কালিমাকে বুলন্দ করার জন্য নিজের পরিবার ছেড়েছেন, নিজের স্ত্রীকে বিধবা করে দিয়েছেন, সন্তানকে ইতিম করে দিয়েছেন। ও নওজোয়ান যুবক, একদিন মসজিদের মিনার থেকে বেলাল আযান দেয়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এক মা তার ছোট্ট সন্তানকে রানের মধ্যে নিয়ে কোলে নিয়ে সন্তানকে ঘুম পাড়ায়। আল্লাহু আকবার। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসে, বেলাল আযান দিয়া দিছে, হাইয়া আলাল জিহাদ। হায়রে বেলাল তো হাইয়া আলাস সালাহ বলনে ওয়ালা বেলাল, এই বেলাল তো হাইয়া আলাল